হ্যালো কিডস, আজকে আমরা নার্সারি ক্লাসের বাংলা ওয়ার্কশিট সলভ করব। এভাবে করলে বাচ্চাদের মনে রাখতে এবং বুঝতে সুবিধা হবে। প্রথম হচ্ছে আগের বর্ণটি লেখো। এখানে কিছু বর্ণ দেওয়া আছে, আমাদেরকে পড়ে পড়ে তার আগের বর্ণটা এই শূন্যস্থানে লিখে ফেলতে হবে। প্রথমে দেওয়া আছে খ। খয়ের আগের বর্ণ হচ্ছে ক, তাই আমরা ক লিখেছি। তারপরে আছে ঘ, ঘয়ের আগে গ হয়। এরপরে চ, চয়ের আগের বর্ণটি হলো উম। তারপরে দেওয়া আছে বর্গের জ, বর্গের জয়ের আগে আমরা লিখব ছ। এভাবে করলে পরে আমাদের প্রত্যেকটা বর্ণ কোনটার পরে কোনটা আসছে এগুলো খুব ভালো মতো মনে রয়ে যাবে এবং আমরা লিখে ফেলতে পারবো। এই ওয়ার্কশিটগুলো যত প্র্যাকটিস করা হবে বাচ্চাদের তত বর্ণগুলোকে মনে থাকবে এবং তারা সুন্দর করে লেখাও শিখে যাবে। এভাবে আমরা এই ক খ গ তিনটে শূন্যস্থান পূরণ করে নেব। আগের বর্ণগুলো পড়ে পড়ে দেখে আমরা পরপর লিখে নেব। এরপরে দেওয়া আছে পরের বর্ণটি লেখো। এখানে আমরা পরপর পড়ে পড়ে প্রত্যেকটা দেওয়া আছে এরম বর্ণের পরের বর্ণগুলোকে শূন্যস্থানে লিখে নেব। কয়ের পরের বর্ণ হলো খ, গয়ের পরের বর্ণ হলো ঘ, উমর পরে চ এবং ছয়ের পরে বর্গের চ। এইভাবে আমরা বাকিগুলোকেও তাড়াতাড়ি পড়ে লিখে নেব। বারবার পড়তে পড়তে বর্ণগুলো আমাদের মনে রয়ে যাবে এবং আমরা সুন্দর করে সেগুলোকে শিখেও যাব। এরপর আমরা করব মাঝের বর্ণটি লেখো। এখানে দুটো বর্ণ দেওয়া আছে খ এবং ঘ, মাঝখানে শূন্যস্থান দেওয়া আছে। আমাদেরকে পড়ে দেখতে হবে মাঝখানে কোন বর্ণটি হবে। তাহলে ক খ গ ঘ, মাঝের বর্ণটি হলো গ। এভাবে আমরা প্রত্যেকটা শূন্যস্থান পড়ে পড়ে কমপ্লিট করে নেব। এরপর দেওয়া আছে খালি ঘর পূরণ করো। এখানে বর্ণগুলোকে পড়ে আমরা খালি ঘরগুলোকে সঠিক বর্ণ দিয়ে পূরণ করে নেব। ক খ গ ঘ উম চ ছ বর্গের চ। তাহলে পরপর আমরা প্রত্যেকটা বর্ণকে সাজিয়ে লিখে নিলাম। এভাবে আমরা প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করে নেব। এরপরে দেওয়া আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। এখানে কয়েকটা বর্ণ আগে পরে করে দেওয়া আছে, আমাদেরকে পড়ে সেগুলোকে সাজিয়ে পরপর লিখে নিতে হবে। প্রথমে দেওয়া আছে গ ক খ উম এবং ঘ। তাহলে প্রথম বর্ণটা আমরা লিখব ক। ক খ গ ঘ উম। এরমভাবে পরপর সাজিয়ে আমরা বর্ণগুলোকে লিখে নেব এবং এভাবে বাকিগুলোও আমরা পড়ে পড়ে পরপর লিখে নেব।
এখানে হবে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এরপরে হবে চ, ছ, বর্গের জ, ঝ এবং ইয়। এগুলোকে পরপর আমরা সাজিয়ে লিখে নেব। এরপর এখানে দেওয়া আছে ছবি দেখে সঠিক বর্ণটি লেখো। পাশে কিছু ছবি দেওয়া আছে, সেই ছবি অনুযায়ী প্রথম যে বর্ণটি হবে সেটা আমাদেরকে লিখতে হবে। প্রথম ছবি হচ্ছে গাছ। গাছের প্রথম বর্ণ হলো গ, তাই আমরা এখানে লিখলাম গ। এরপর হলো আম, প্রথম বর্ণ আ। থালা, থালার প্রথম বর্ণটি হলো থ। ছাতা, ছাতার প্রথম বর্ণ হলো ছ। বই, বইয়ের প্রথম বর্ণ হলো ব। জামা, জামা হচ্ছে বর্গের জ। মাছ, মাছের প্রথম বর্ণ হলো ম। এরপরে দেওয়া আছে ভুল বর্ণটি ঠিক করে লেখো। এখানে কিছু বর্ণ অর্ধেক করে লেখা আছে, পুরোপুরি লেখা নেই। আমরা বর্ণগুলোকে দেখে প্রথমে বুঝব কোন বর্ণটা লেখা আছে এবং তারপরে সেই বর্ণটা পুরোপুরিভাবে সুন্দর করে পাশে লিখব। প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা লিখব হস্যু, তারপর হবে রি, এরপরের বর্ণটা হবে আ, তারপরের বর্ণ হবে গ, তারপরের বর্ণ হবে হস্যই। এরপর আমরা লিখব ও, তারপরের বর্ণ হবে ছ এবং এটা হবে দন্তের স। এভাবে আমরা অর্ধেক লেখা বর্ণগুলোকে দেখে ভালো করে ভেবে সে বর্ণগুলোকে কমপ্লিট করে পাশে লিখব। এরপরে দেওয়া আছে স্বরবর্ণগুলি লেখো অ থেকে ও অবধি। আমরা পরপর পড়ে প্রত্যেকটা বর্ণগুলোকে সাজিয়ে এখানে লিখে দেব। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও এবং ও। এভাবে আমরা স্বরবর্ণগুলিকে পরপর লিখে নেব। এরকমভাবে ওয়ার্কশিট সলভ করলে বাচ্চাদের শিখতে এবং বুঝতে খুব সুবিধা হবে। Please like the video and subscribe my channel and press the bell icon for more videos. Thank you.